আপনারা সবাই পরিচিত রাধা নামটির সঙ্গে। কেউ বা জানেন কৃষ্ণের প্রেমিকা, কেউ বা জানেন মা লক্ষ্মীর অবতার, কারো মতে সাক্ষাৎ প্রেমীর স্বরূপিণী। জগৎজোড়া এই পরিচিত রাধা নামটির আসল পরিচয় বা স্বরূপ এখনও গবেষণার বিষয়। এত পরিচিত ও জনপ্রিয় চরিত্রটির উল্লেখ পাওয়া যায় না বেদব্যাসের মহাভারতে বা কৃষ্ণের নিজের বাণী গীতাতে। এটা আশ্চর্যের না? তাহলে রাধা চরিত্রটি আসলো কোথা থেকে? তাই আমার আজ আলোচ্য বিষয় রাধা। ভিন্ন মনের ভিন্ন মত বলে একটি প্রচলিত কথা আছে। কেউ বলেন আধ্যাত্মিক চিন্তার মধ্য দিয়েই রাধা চরিত্রটি সৃষ্টি হয়েছে। কারো মতে কৃষ্ণের আরাধিকা শব্দটি থেকে রাধা শব্দ বা চরিত্রের উদ্ভব। পুরাণ মতে সূর্যদেব কঠোর তপস্যা করেন নারায়ণের দর্শনের জন্য। নারায়ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে দর্শন দেন এবং বর দিতে চান। এই সময় সূর্যদেব বর চান এমন একটি কন্যা সন্তান কামনা করি যে কন্যায় আপনি বশীভূত থাকবেন। নারায়ণ বললেন, আমি কেবল এবং কেবলমাত্রই লক্ষ্মীতেই বশীভূত থাকি। তথাপিও আপনার প্রার্থনা অনুযায়ী দাপর যুগে আপনি বিষ ভানুরূপে লক্ষ্মীকে প্রাপ্ত হবেন, আর এই কন্যাই হল শ্রীমতী রাধিকা। ব্রহ্ম বৈবর্তক পুরাণ অনুসারে নারায়ণ মর্তলোকে স্বর্গীয় প্রেম প্রচারের জন্য তার বাম অঙ্গ থেকে এক অপূর্ব নারীর সৃষ্টি করেন। তিনি হলেন প্রেমময়ী শ্রী রাধিকা। ত্রেতা যুগে রাবণ বধের পর শ্রীরাম অযোধ্যার রাজা হলে প্রজার কথায় প্রিয়তমা সীতাকে ত্যাগ করে বনবাসে পাঠান। এই সময় তিনি অশ্বমেধের যজ্ঞ করতে চাইলেন, কিন্তু তিনি যেহেতু বিবাহিত তাই স্ত্রী ছাড়া এই যজ্ঞ সম্ভব নয়। তখন আচার্য বশিষ্ঠ তাকে সোনার সীতা নির্মাণ করে যজ্ঞ করার একটি উপায় করে দেন এবং শ্রীরাম যজ্ঞ সম্পূর্ণও করেন। কিন্তু এই সোনার সীতা শ্রীরামকে আসল সীতার কথা সব সময় স্মরণ করে দিতে থাকে। তখন রামচন্দ্র মনস্থির করেন এই সোনার সীতাকে তিনি সরজু নদীতে বিসর্জন করে দেবেন। শ্রীরাম যখন সোনার সীতাকে সরজু নদীতে নিয়ে যাচ্ছিলেন, তখন সোনার সীতা বলতে থাকে, আপনি শরীরে আমাকে ত্যাগ করেছেন পূর্বে, আজ মনের থেকেও ত্যাগ করে দুঃখের সাগরে ভাসিয়ে দিলেন। তখন শ্রীরাম বলেন, যতদিন তুমি আমার বিরহে দিন কাটালে ঠিক ততদিন দাপর যুগে তোমার সঙ্গে থাকব। পুরাণ মতে এই সোনার সীতাই হল রাধা, যার সঙ্গে শ্রীকৃষ্ণ 11.5 বছর প্রেমিক রূপে বৃন্দাবনে কাটিয়েছিলেন। তাই বলা হয় রুক্মিণী হলেন লক্ষ্মীর দৈহিক অবতার, আর রাধা হলেন দেবী লক্ষ্মীর আত্মিক অবতার। বৈষ্ণব মতে শ্রীমতী রাধা ও শ্রীকৃষ্ণ একই আত্মা, দুই দেহ। জগৎকে নিষ্কাম প্রেম উপলব্ধি করাতে মর্ত্যধামে অবতীর্ণ হন। তাই তো শ্রীমতী রাধিকা ও কৃষ্ণের যুগল মূর্তি তারা কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মধ্য দিয়ে উপলব্ধি করেন। এরপরেও ভিন্নকালে বিভিন্ন কবি ও লেখকের কলমে রাধাকৃষ্ণের প্রেমকে যেন মানবিক প্রেমের মতো বর্ণনা করেছেন। এটা নিছক কবিদের কল্পনা মাত্র। মূল বিষয় হল শ্রীমতী রাধিকা এক প্রেমময়ী, করুণাময়ী, অনন্যা স্বর্গীয় চরিত্র।